আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত বন্ধুগণ, আপনারা সবাই ভালো আছেন? আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের মাঝে আবারও ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি স্বামী স্ত্রীর মহব্বতের তদবির। নিম্ন তদবিরটি লিখে তার উপরে নিম্নের আয়াতটি 1100 বার পাঠ করে ওই তাবিজের উপরে ফু দিয়ে তা বাম হাতে ব্যবহার করবে। ইনশাআল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে গভীর মহব্বত সৃষ্টি হবে। তো বন্ধুগণ, যদি স্বামী স্ত্রী অথবা স্ত্রী স্বামীর ভিতরে বা প্রেমিক প্রেমিকার ভিতরে মহব্বত কম থাকে, ভালোবাসা কম থাকে, তাকে বৃদ্ধি করাবার জন্য এই তদবিরটি লিখে এর উপরে এই আয়াতটা 1100 বার পাঠ করে ফু দিবে। ফু দিয়ে হাতে ব্যবহার করলে স্বামী স্ত্রী অথবা স্ত্রীর স্বামী প্রেমিক প্রেমিকার ভিতরে অধিক ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে ইনশাআল্লাহ। এগুলা কোরআনী আমল কখনো মিথ্যা হয় না। 100 ভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি ইনশাআল্লাহ। যত আমার রুগীকে তদবির দিয়েছি, আমার রুগীরা ফল পেয়েছে এবং কি জানিয়েছে, হুজুর আপনার থেকে যে তদবিরগুলো নিছি, বশীকরণের বিচ্ছেদের যা তদবির নিছি, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ফল পাইছি। তো সেজন্য আপনাদের মাঝে আবার ভিডিও নিয়ে হাজির হয়েছি। যদি আপনারা নিজেরা এই তদবির নিতে চান, তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করবেন, তদবির করে দিব, ইনশাআল্লাহ আল্লাহর হুকুমে ফল পাবেন। আর যদি আপনারা নিজেরা করতে চান, কিভাবে করবেন ওই নিয়মও বলে দিব, ওই নিয়ম অনুযায়ী কাজ করবেন, আপনারাও ফল পাবেন। নিয়ম বলার আগে আপনাদেরকে বলবো, যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায়, আপনি দেখতে পারেন। পাশে থাকা শেয়ার বাটনটি চাপিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, আপনার বন্ধুরা যেন দেখতে পারে, দেখে উপকৃত হতে পারে। ভিডিওগুলোতে লাইক করে দিবেন, শেয়ার কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওগুলো কীরকম হয়েছে। এমনকি যদি তদবির লাগে যোগাযোগ করবেন, কমেন্টে বা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে। তো বন্ধুগণ, নিয়মটি হলো, সর্বপ্রথম আপনাকে পাক পবিত্র হয়ে নামাজের রুজু বানিয়ে আপনি এশার নামাজের পরে নির্জন স্থানে বসে জাফরান, গোলাপ জল, কুমকুম এই তিনটাকে একত্রিত করে একটা কালি বানিয়ে এরকম একটা কলম নেবেন। এরকম একটা কলম নেওয়ার পরে আপনি ওই জাফরান, গোলাপ জল, কুমকুম দ্বারা যে কালি বানিয়েছেন, ওই কালিগুলা নিয়ে আপনি লেখা শুরু করবেন। লেখা শুরু করার আগে সর্বপ্রথম আপনি দুরূদ শরীফ 101 বার পাঠ করতে হবে। তারপরে সূরা ফাতিহা পাঠ করতে হবে, আয়াতুল কুরসি পাঠ করতে হবে। পাঠ করে আপনি এই তাবিজটা লিখে এই তাবিজের উপরে এই আয়াতটা আমি ভিডিও শেষে সম্পূর্ণ দেখিয়ে দিব। আয়াতটা 1100 বার পাঠ করবেন। পাঠ করার পরে আবার আপনি সূরা ফাতিহা পাঠ করবেন, দুরূদ শরীফ পাঠ করে আবার তাবিজের উপরে ফু দিবেন। ফু দিয়ে আপনি ব্যবহার করবেন। ইনশাআল্লাহ আজিজ, আপনি যে নিয়তে করবেন ইনশাআল্লাহ ওই নিয়ত পূর্ণ হবে এবং আপনি ফল পাবেন। তো বন্ধুগণ, যদি আপনারা নিজেরা করেন, স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করে অনুমতি নিয়ে নেবেন। অনুমতি নিয়ে কাজ করবেন, ফল পাবেন। অনুমতি না নিয়ে কাজ শুরু করবেন, কোনো ফল পাবেন না। তো বন্ধুগণ, আজকে ভিডিও পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।